আজকের এই মহিলা সমাবেশ উপলক্ষে আয়োজিত এই সুন্দর সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে যারা উপস্থিত আছেন আপনাদের এলাকার সন্তান এবং যারা রামু থেকে এসেছেন সবার নাম কিন্তু বলা হয়েছে, আমি সময় নষ্ট করতে চাই না। বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, আপনারা এখানে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। যদি হিন্দু ভাইরা থাকে নমস্কার। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি এই কথাগুলো আবার পুনরাবৃত্তি ঘটাতে চাই না, মানে আবার মহানবী হতে চাই। আর জাতীয়তাবাদী দলের মূল ভোট ব্যাংক হইতে আর মাহবুব বেগম হালদা জিয়ারে বারবার প্রধানমন্ত্রী হইতে হইতে কিন্তু আমাদের উপরে সব সময় আর কিছু নয়। আর প্রধান হইতে বেগম হালদা জিয়া, ও অসুস্থ, ওর ছোঁয়া তারেক রহমানে এখন দেশ চলা, দেশ তো গিয়া চলার আরো পার্টি চলা আন্দোলন সংগ্রাম করে তারা যেরকম কমিটি পাশাপাশি আগামী বছর 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওই নির্বাচন বেগম হালদা জিয়া পার্টি, বিএনপি এবং আরো অন্যান্য দল ইলেকশন করিব। আর আইসিও আমরা আছে যে আমরা যারা আর কর্মী পদ আছেন, আর নেতৃবৃন্দ পদ আছেন, ওনার তো একটা দায়িত্ব আছে, কর্তৃত্ব আছে বিএনপির মানুষ হিসেবে। দেখুন বিএনপির মানুষ একজন ওনারা মহিলা দল মানে বিএনপি অংশগ্রহণ করবে। ওনারা আছে কেন আবেদন তাই যে সময় নষ্ট করি, ওনারা ফাড়ায় ফাড়ায় যাইলে দানসরা মানহাল্লা বেগম হালদা জিয়া বিএনপিরা যদি ওনারা এখনো তো প্রচারণা না চালো, যদি এলাকা নানান ধাঁচে বিপর্যয় পারে। আর যারা প্রতিদ্বন্দ্বী এখানে নানা রকম আশা মিশা হতা হইতে পারে, বিভিন্ন হতা হইতে পারে। আর বিএনপি পর্যন্ত 5 বছর যাইতে পারে। একখান করো যাইরে বুড়ল্লা আবেদন করতে পারে। যখনই আবেদন করিব একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার গেলে তখন দরিয়া মাহবুব মনে করিব যে আর তো বিএনপি নয়, আর উত্তর যদি অর্ডার দিবে তাহলে এতবার আসছে এইলে দিবে যাইতে এলে উত্তরপুর যাইতে যাইতে বহুতপুর যাইতে সতর্কতা হইবে। এখন ইয়ার আবেদন এটা আর অনেক উন্নয়ন কর্মকাণ্ডী আর বাংলাদেশ ইনশাল্লাহ আগামী বছর ফেব্রুয়ারি মাস যদি বুড়ো ইনশাল্লাহ আগামী সারা বাংলাদেশের যে হার খবর আছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা চাই এবং 280 সিট পাইলে বিএনপি ক্ষমতা চাই। আর বেগম হালদা জিয়া আর নেত্রী মহিলা, ও সবসময় নারীর ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। আজকে আমার এই যে কলেজত প্রাইমারি স্কুলত বিনা বেতনে মাইবিন করে ইয়ান ও করে দিয়ে কলেজের ইন্টারমিডিয়েট পর্যন্ত ও নারীর সমাজ নারীরাতে মেম্বার চেয়ারম্যান ইয়ান হল পুলিশ অফিসার, তারপরে যে ইয়ান হল কুটো করছিও এখন অনেক বড় বড় অফিসার মাইয়া দিলে আর কক্সবাজার ইউনো মাই পোয়া দিলে বহুত বড় বড় জায়গা ডিসি বা বান্দরবনের ডিসি মাই তারপরে যে অনেক দিলে অনর মাইমিন্দের ক্ষমতান দিচ্ছে। এখন আর কর্মসূচি কি আর ক্ষমতা চাই মাইমিন্দের কি করছে আর ফ্যামিলি কার্ড দিয়ে হইয়ে আর কোনে হইয়ে ফ্যামিলি কার্ড দিও, ফ্যামিলির রেশন দিব। এটা অত ও ফুয়া আছে, ফুয়া মাইয়া আছে, কোনো অভাব আছে না, কোনো কি আছে বেয়া কিন্তু ফ্যামিলি কার্ড পাই যাত্রু দিয়া না দনারও ফ্যামিলি কার্ডের মাধ্যমে ও মাঝে মাঝে ঠিও হয়
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইয়ানারা একটা মাইবিন প্রত্যেকটা মাইবিন ওয়াইফরে মানে পরিবারের প্রধান যে মহিলা আছে ওয়াইফ আছে ওরা আর একটা খাল পারে দিয়া ইয়ারা আমাদের দায়ী ফ্যামিলি কার্ড ইয়ার নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এবং ইয়ার নানাভাবে আমরা ব্যবহার করি ফ্যামিলি কার্ড ইয়া এবং ইয়ার একটা সম্মান চাইব মহিলা হিসাবেও সম্মান চাইব আর মনে করি যে পরিবার চালাতে কিন্তু টিয়া ইনকাম করে পুরুষ হয় কিন্তু পরিবার চালাতে মহিলা কল এবং মহিলা কল খুব সুন্দর করিয়ে খরচ বিরস দেখেন মিলিয়ে মহিলা কল খুব সুন্দর ভাবে পরিবার চালাতে পারে অত লবণে আর কারটান পুরুষও দিবে কিন্তু কারটানদের যাতে অবহেলা না থাকে যাতে ক্ষমতায় থাকে কারটানদের দেওয়া মহিলা কল তো এই বক্তব্য রাজনৈতিক বক্তব্য অনেক আসছে আর মানুষ আরা গত 17 বছর খুব লড়াই সংগ্রাম করছি এরে যারা আছে আরা সহ যারা আছে বেগত মামলা করতো আর এই ফেসিবাদের বিরুদ্ধে অথবা একটা সুষ্ঠু বুড়ি বললা যার বুড়েতে সরকার গঠন করি বললা আরা অনেক চেষ্টা করছি আন্দোলন সংগ্রাম মিলিয়ানোর ফলশ্রুতিতে আগামী বছর 12 ফেব্রুয়ারি নির্বাচন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই লেখার স্লোগান লইয়ে আরা এই আন্দোলনের সফল হয়ে আরা মনে করি যে আগুন না আগে এই রাজনীতি রাইটফুল লেভেলন মানুষের হস্তদন মানুষ সাদাবাজি করন মানুষের অত্যাচার করন জায়গা দখল করন আর এই সমস্ত রাজনীতি বস্তু নসাই আরা সাইডে একটা সুন্দর একটা রাজনীতি যে মানুষের পোয়াতি থাকুন মানুষের ভালোবাসা অর্জন করিয়ে উঠল সুখে গরিব মানুষের সুখে দুঃখে থাকুন সাধারণ মানুষের সুখে দুঃখে থাকুন তার প্রতি পরামর্শ থাকুন এই সমস্ত ইনগরিয়ে আর মানুষের ভোট লইতে চাই ওনারা ভোট করতে চাই ওনারা তিনে দিল্লা বিভিন্ন গ্রামে গ্রামে যাইয়ে ওনারা পেলে আল্লাহ জানাসাল্লাহ মাইশাল্লাহ বেগম হালদার দিয়ে আল্লাহ তারেক রহমান আল্লাহ ওনারা একটা আল্লাহ ওয়াস্তে ওনারা একটা হাজ করিবেন যদি বেগম যদি আরা করার বই থাকি রাজনীতি কিন্তু আরা বিফল হয়ে যাবে আর বিএনপি যারা করি আরা কিন্তু সমস্যা করে যাবে আর বিএনপি হইলে পরীক্ষিত বন্ধু বিএনপি যতবার ক্ষমতা দিয়ে মানুষের যখন 2-4 আরা 2-3-5 বছর আরা শাসন করিবার পর মানুষ আরা যখন পূর্ণ হবে আরা কিন্তু সাবি বুঝাই দিই আরা আরা কট্টর পক্ষিত যে একবার ক্ষমতা দিলে আরা জীবনভর ক্ষমতা চাইছে এদিকে রাজনৈতিক দল আছে তারা ব্যাখ্যা নাই কট্টর মধ্যে সারা বিশ্ব এই কট্টর মধ্যে মানুষ প্রত্যাখ্যান তো আর সাহিত্যে যে আমরা এখন সংঘবদ্ধ চাইবেন একতাবদ্ধ চাইবেন একতাবদ্ধ পাইলে এখন বেতনের পরে পরিচিত আইডিয়া অনেক ভদ্র মহিলা কিন্তু অনেক মাগুন একটু ক্লিয়ার করে মহারাজ হলে না গেলে যদি সফল বেতন বেতনের গ্রামে গ্রামে বলে তা হইল আলাদা হইল তা হইল নিজেরা নিজের সম্পর্কিত এবং নির্বাচন যাতে আরা ঠিকই আরা যাতে জানা যদি না যায় যাতে আরো আরো তো অবশ্যই পুরো দিকে দিলে যা যা করণ আছে আরা যারা আছি নন্দহানি আরা আছি আরো অনেক আত্মীয় স্বজন নন্দহানি আছে এবং আরা এগারোটায় উন্নয়ন কর্মকাণ্ড অনেকবার আইনে পাইও কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডে আরা সম্ভব নন্দহানি আর মাথার আছে এই সমস্ত আর রাস্তাঘাট নয় ইনশাআল্লাহ আল্লাহ যদি কামিয়াব করে সব কিছু মারা করবে এত বড় সমাবেশ করছেন আমরা বেতনের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর মা বোনের এর উপস্থিত যারা আমাদের সমর্থন করছেন মর্যাদা বাংলাদেশ এই অনুষ্ঠান ইয়ে আনলেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই একটা দোয়া করবেন অবশ্যই আর মাও নাই বাবা নাই কিন্তু দোয়া বানাই দোয়া পরিবার আর ওই যে আর বেতন একমাত্র চাইবেন সম্ভবত চাইবেন কিন্তু আমরা হয়েছে লগ্নিবাদী বেশি চিন্তাবাদী বাড়ি কি অসুস্থ হতানো উৎসাহটা দুর্গতা মিশরতা হোক নানা রঙ গিয়া করে পুরো লেডি মিশরতা হলো তো আমরা দিলে পৃথিবীর সবচেয়ে মুসলমান ধর্ম সবচেয়ে বেশি অপরাধ পাপ হইলে জীবন
আর তোমার কম নাই করো এই তো বিরোধিতা ঘরে নিশ্চয়ই আমরা আরো ওদের কিছু তো বেতনের ধন্যবাদ অনেক ভালো লাগিল মা বোন অনেক উপস্থিত আছে আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম এরকম ভালো থাকবেন প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আবার মরণ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের এই বিশাল মহিলা সমাবেশে আজকে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের জোয়ারিয়ানা ইউনিয়নের সভাপতি এবং মহিলা দলের সভাপতি এবং আরো উপজেলা মহিলা দলের সদস্য আমাদের জেসমিন আক্তার আপা আমি ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা মা ও বোনেরা যারা উপস্থিত থেকেছি আপনাদের জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা আছে যাওয়ার সময় সুশৃঙ্খল ভাবে যাওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আমি জোয়ারিয়ানা ইউনিয়নের মেয়ে সবাই আমাকে চিনেন আমি জোয়ারিয়ানা এলাকার বউ সবাই আমাকে চিনেন আমি কিন্তু প্রথম 2018 সালে ভোট করছিলাম 17 সালে 18 সালে সবাই চিনেন মনে হয় সবাই আমাকে চিনেন উপস্থিত আমাদের জোয়ারিয়ানা ইউনিয়নের কক্সবাজার মাটিও মানুষের প্রিয় নেতা লুকুর রহমান কাজল ভাই আরও উপস্থিত আছেন আমাদের রামু উপজেলার আহ্বায়ক মুক্তার আঙ্কেল আরও উপস্থিত আছেন আবুল বাসার বাবু ভাই আরও উপস্থিত আছেন জোয়ারিয়ানা ইউনিয়নের গোলাম হবিব সভাপতি আরও উপস্থিত আছেন রামু উপজেলার মহিলা দল রাজিয়া বছরী আবু আফা আরও উপস্থিত আছেন আপা সদস্য সচিব আমাদের সহপাঠী ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত প্রত্যেক ওয়ার্ড থেকে সভাপতি সদস্যবৃন্দ ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দরা সামনেও বরিষ্ঠ আমার মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আমরা এখানে বরিষ্ঠ হয়েছি কি জন্য সবাই জানেন আমাদের একটাই উদ্দেশ্য আমাদেরকে লুকুর রহমান কাজল ভাইকে যেন সরাইপুর দিয়ে সবাইকে জয়যুক্ত করতে হবে আমাদের সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে আমাদের অনেক দিনের স্বপ্ন আমরা 17 বছর পর্যন্ত ভোট দিতে পারি নাই মা বোনেরা ঘর থেকে বাড়ি হতে পারি না এরকম কোনো অনুষ্ঠানে আমরা সমস্ত হতে পারি নাই আমরা 17 বছর পর্যন্ত এরকম একটা অনুষ্ঠানে সমস্ত হতে পারছি হতে পারি নাই আমরা আজকে এই কমিটি ইউনিয়ন কমিটি এরকম করতেছি এখন আমাদের একটা প্রেসিডেন্ট হাসিনা চলে যাওয়ার পর আমাদের একটা ষড়যন্ত্র শিকার থেকে আমরা একটা মুক্তি পাইছি সেই জন্য আমরা ভবিষ্যৎ এই ওয়ার্ড কমিটিটা প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি করতেছি মহিলাদের আমাদেরকে একটাই শব্দ অনেক জায়গায় বিদেশ করে গেছে মহিলাদের উপর আমাদের ভরসা বেশি ভোট বেশি কিন্তু মহিলাদের আমাদের মহিলাদের উপর কিন্তু ভোট বেশি মহিলাদের উপর দূরও বেশি মহিলারা কিন্তু ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না ছেলেরা কিন্তু ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে মহিলারা কিন্তু ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না সবসময় যারা ওয়াদাবদ্ধ হয় তারা কিন্তু ওয়াদা দিলে ওয়াদা রাখে আমাদের দ্বারা চলার জন্য সবাইকে ভোট দিতে হবে একমত হতে হবে ভোট দিয়ে লুকুর রহমান কাজল ভাইকে আমাদেরকে সংসদে পাঠাইতে হবে সবাই দলবদ্ধভাবে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করে মানে সরাইপুর দিয়ে জয়যুক্ত করতে হবে তারেক জিয়া ধন্যবাদ